রেখো মায়ের চরণে রেখো তোমরা মায়ের চরণে রেখো ওরে ভজনে ভজনে ভগবারিবে বারিবে শক্তি তোমরা মায়ের চরণে রেখো ভক্তি। ওরে ভজনে মা ভজনে মা পারবে মায়ের চরণে রেখো তোমাদের ভজন বা ও ভাই ভাই নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সদা রেখো তাই হে ভক্তগণ, তোমরা মায়েরে কেউ কাঁদিও না। মা কাঁদিলে যে এই জগৎ কাঁদে। তাই মায়ের চরণে রেখো ভক্তি, ভজনে তোমাদের বাড়িবে শক্তি। আজ আমার ভগবান কৃষ্ণ আমার সখাকে ডেকে বলছে, শ্রীদাম চল ভাই, আর বিলম্ব করিস না রে। মায়ের জন্য যে প্রাণ বড়ই ছটফট করছে। চল ভাই চল, আমরা ঘরে ফিরে যাই। আরে বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। মায়ের না দেখিলে পরাণ কেমন জানি করে। প্রাণে যেন আজ কেমন করে, মাই জানে আর আমি জানি। প্রাণে যেন আজ কেমন করে, মায়ে না দেখিলে পরাণ কেমন জানি করে। ভাই রে, মায়ের জন্য যে প্রাণ ছটফট করছে। চল ভাই, প্রাণটি বড়ই কাঁদছে। তাই শ্রীরাম ডেকে বলছে, সখারে শুধু কি তোর প্রাণী কাঁদছে? একবার আমাদের বুকেও কান পেতে দেখ। আমাদের তো মায়ের ভালোবাসা আছে, আমাদের প্রাণও তো কাঁদছে। চল ভাই, আর আমরা দেরি করব না। এবার
গৃহে যাবার জন্য যেন রাখাল মাঝে উতরল পড়ে গেল। আরে বল রামদাস পদে শোনো কানা হরিবল। ছোট্ট মামুনি এই যে গোপাল সেবার জন্য 100 টাকা দান করেছেন, তো সকলে আশীর্বাদ করবেন, হ্যাঁ, যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, এমনি ভাবে যেন কৃষ্ণ পদে মতিব থাকে, এমনি ভাবে যেন কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। হরিবল হরিবল। হরিবল। এখানে আছেন আমার বড় মা, এই যে গোপাল সেবার জন্য 100 টাকা দান করেছেন, তাই সকলে আশীর্বাদ করবে। এই যে দান করেছেন, যে মনোবাসনা নিয়ে দান করেছেন, রাধা মাধব যেন সকল মনোবাসনায় পূর্ণ করেন, আর এমনি ভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই দেব দুর্লভ মনুষ্য জনম ধন্য ধন্যাদি করিতে পারে। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়, তাই শুধু বৈষ্ণব ভক্ত মণ্ডলী সকলেই দক্ষিণা দান করবেন। আমার পক্ষ হতে আমি ভক্ত পাঠিয়ে দিচ্ছি। ঘরে ফেরার জন্য রাখাল মাঝে যেন উতরল পড়ে গেল। কানাই শ্রীদামকে ডেকে বলছি, শ্রীদাম ভাইরে, এবার ধেনুর পাল যে জড়ো করতে হবে। কিন্তু কি হলো, শ্রীদাম গিয়েছে পাল জড়ো করতে, কিছুতেই পারছে না, কেননা কিছুতেই শ্রীদামের বশ মানছে না। ডেকে বলছে, কানাই আমি যে কিছুতেই ধেনুর পাল জড়ো করতে পারছি না রে, কেননা এদের মধ্যে সুরা ধেনু আছে, 6টি সুরা ধেনু, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এই সুরা ধেনুগুলো এরা যে আমার কোনো কথা শুনছে না। তাই কানাই এক কাজ কর, তুই নিজেই তোর ধেনুর পালগুলো জল করে নিবি। এবার কানাই আমার কি করেছে, চাঁদ বদনে মধুর মুরলি টানিয়ে সকলে ধেনু বর্ষের নাম ধরে ধরে ডাকলে, ওরে চাঁদ মুখে দিয়া
সাত বদনে মধুর মুরলিটা নিয়ে সকলই ধেনে বসে নাম ধরে ধরে ডাকলেন। আর যেই না গোবিন্দের বাঁশি বেজে উঠেছে বাবা, আর ধেনুগুলো কেহ কেহ তৃণ ধরেছে চিবাবে, এমন সময় কিন্তু গোবিন্দের বাঁশি বেজে উঠেছে আর চিবানোর আর অমনি ধেনুগুলো ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুচ্ছে গোবিন্দের দিকে ধাবিত হচ্ছে, গোবিন্দের সাত বদন খানা দর্শন করবে বলে। ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুচ্ছে অর্থাৎ মুখ উঁচু করে আর লেজ উত্তোলন করে সারিবদ্ধভাবে ধেনুগুলো চলছে। আর প্রথমে যে গাভীটা চলছে ওই পিছনের গাভীগণকে ডেকে ডেকে বলছে, তোমরা এই পথ ধরে সবাই এসো, এই পথে গেলে আমরা যে গোবিন্দ ধন পাবো, এই পথ বিনে কিন্তু আর কোনো পথ নাই। তাই শুধু ধেনুগণ কেন, আমাদেরও কিন্তু একটি পথ, ওই একই পথ ধরে কিন্তু আমাদের সবার যেতে হবে। যেদিন গোবিন্দের বাঁশিটা বেজে উঠবে, আমরা তো একই পথের যাত্রী, কিন্তু পথের মাঝে কারো সঙ্গে কারো আর দেখা হবে না। আমার ভগবানের কিন্তু একটি দিন, বেলি পূর্বাহ্ন সময় গোষ্ঠী এসেছেন আর অবসানকালে ঘরে ফিরে যাচ্ছে। আমার ভগবানের একটি দিন আর আমাদের সারাটা জীবন, আমাদের সারাটা জীবনের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমার এই যে গোবিন্দের বাঁশি শুনে যেমনি ভাবে ধেনুগণ চলছে, ঠিক তেমনি ভাবে যখন আপনার আমার নাম ধরে ধরেও বেজে উঠবে, অমনি ভাবে আমাদের কেউ যে যেতে হবে। তাই হে ভক্তগণ, এই পথ বিনে কিন্তু আমাদের আর কোনো পথ নাই। তাই হে ভক্তগণ, একেবারে দিনে থাকিতে সময় থাকিতে তোমরা এই পথে সবাই